আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদেরকে গরুর মাংস কালাভুনা দেখাবো। দেখেন, আমরা মাংসটা ভালো করে ভিজিয়ে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বড় বড় পিস করে মাংসটা প্রথমে কষিয়ে নেব। ভালোভাবে মশলা দিয়ে আদা রসুন যা যা মশলা লাগে সব দিয়ে কষিয়ে নিব। দেখেন কিভাবে আমি মাংসটা একদম মাখানো মেখিয়ে চুলে বসিয়ে দিলাম। মাংসটা বসিয়ে সিদ্ধ করে রেখে দিয়ে এখন বড় বড় পিসগুলো কেটে নিয়ে মশলা দিয়ে শুকনো পুরো মশলা দিয়ে মেখে নিয়েছি। এগুলো এখন ভালো করে মেখে নিয়ে বাসা তেলে ভুনবো। এগুলা দেখতে থাকুন আপনারা। ওগুলো কলিজা ভুনা দুটো আলাদা ভাবে ভুনবো। এগুলো আপনাদের প্রবাসী ভাইয়ের জন্য ভালো করে ভাজি করে ভুনে এগুলো বাইরে পাঠাবো। দেখেন আমরা কিভাবে এটা কলিজা ভুনা। কলিজাটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে হলুদ গুঁড়ো দিয়ে ধুয়ে ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে ফুটিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে এটা ভীষণ ভিতরে খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এগুলো তেলে ভাজবো। বড় পিসের মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষিলে ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। তারপরে এগুলো আমরা পিস পিস করে কেটে নেব। দেখুন আমরা কি করতে আছি। এভাবে মাংসগুলো ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। দেখতে থাকুন আপনারা, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আমার নতুন পেজ। দেখেন মাংসগুলো এখন কড়াই বসিয়ে বাসা তেলে ওগুলো ভেজে নিই। কালারটা দেখেন কত সুন্দর দেখতে হচ্ছে। আপনারা সবাই দেখতে থাকুন। মাংসর পিসগুলো বড় বড় করে নিয়েছি। ছোট ছোট করে নিলে এগুলো শক্ত হয়ে যায় বেশি। বড় বড় করে নিলে এগুলো ভিতরে নরম, খেতে ভালো লাগে। দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। দেখতে থাকুন আপনারা। দেখেন এখন মাংসগুলো আমি উঠিয়ে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে। মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। মাংস সবগুলো এখন আমি আস্তে আস্তে ভেজে নিয়ে সবগুলো উঠিয়ে নেব। দেখেন কতগুলো মাংস ভেজে নিয়েছি। ওগুলো ভাসা তেলে ভেজতে হবে। দেখেন মাংসটা অনেক সফট। আরও অনেকগুলো মাংস আছে, সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। এগুলো অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। ফ্রিজে নর্মালে রেখে হালকা হালকা করে ভেজে দুপুরে বা সকালে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আস্তে আস্তে হালকা হালকা নিয়ে দিবেন। মাংসটা ডিম করে দিয়ে দেখবেন একদম লাল লাল হয়ে যাবে। কতগুলো মাংস উঠিয়ে নিয়েছি।
দেখতে থাকুন আপনারা। দেখেন এখানে গরুর মাংস কালা, দেখেন আপনারা কলিজা ভুনার কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আলাদাভাবে ভেজেছি একটা গরুর মাংস আর একটা গরুর কলিজা ভুনা। গরুর মাংস কালারটা খুবই সুন্দর হয়েছে, কলিজা ভুনাটা আলাদা করেছি। আল্লাহ হাফেজ।